কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনের আরেকটি ঘটনাবহুল দিন ১৭ই জুলাই। পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ফুঁসে ওঠে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ ছাত্র জনতা। ১৬ই জুলাই দিনভর সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা সহ ১৭ই জুলাই বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ওই দিন সকালে পীরগঞ্জের জাফরপাড়া কামিল মাদ্রাসা মাঠে শহীদ আবু সাইদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বেলা ১২:৩০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আবু সাইদ হত্যাকারীদের বিচার বিভাগীয় তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান ও মৌন মিছিল কর্মসূচি পালন করেছে শিক্ষকেরা। পুলিশ যেভাবে গুলি করেছে, এটা তো আমাদের একটা জিনিস পরিষ্কার হতে হবে যে এটা সরকারের নির্দেশ ছিল কিনা যে যাকে পাও গুলি করো। আর একটা হচ্ছে, যদি সেটা না হয়ে থাকে তাহলে সরকারকেই বের করতে হবে যে কেন অতি উৎসাহী হয়ে এরকম একজন ছাত্রের প্রতি গুলি করা হলো। এটা তো গুলি করে মেরে ফেলা, এটা কোনো ঘটনাক্রমের মৃত্যু নয়, এটা হচ্ছে গুলি করে হত্যা করা। এটা আমরা বলতে চাই যে এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। একটা স্টুডেন্ট, সেখানে কেউ ছিল না। নর্মালি আমরা দেখেছি যে পুলিশ কখন গুলি করে, ছত্রভঙ্গ করার জন্য, অথবা ফাঁকা গুলি করতে পারে যাতে স্টুডেন্টরা সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু আমরা কালকে ভিডিওতে যেটা দেখেছি যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই সেখানে ছিল না, শুধুমাত্র একটা স্টুডেন্ট ছিল, সে বুক পেতে দিয়েছে, ইমোশনালি সে বুকটা পেতে দিয়েছে। তো সেখানে একজন পুলিশ কিভাবে একটা না কয়েকটা গুলি করতে পারে। আবু সাইদের মৃত্যুতে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুবই গভীরভাবে শোকস্তব্ধ হয়ে গেছি। আমরা অবশ্যই রাষ্ট্রীয়ভাবে এর সুষ্ঠু তদন্ত চাই, বিচার হোক। আমাদের শিক্ষক হিসাবে কখনোই কোনো এই ক্যাম্পাসের এই অবস্থা, শিক্ষার্থীর মৃত্যু কখনোই কাম্য হতে পারে না। ঠান্ডা মাথায় রাষ্ট্র একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা করেছে। একজন নিরস্ত্র মানুষ, যার হাতে কোনো অস্ত্র ছিল না, তাকে গ্রেপ্তার করতে পারত, তাকে লাঠিচার্জ করতে পারত। কিন্তু সে যখন আত্মসমর্পণ করেছে তখন পরপর একাধিক গুলি করে সে মাটিতে লুটিয়ে পড়ার পর আমরা দেখেছি যে আবার যখন উঠে দাঁড়িয়েছে আবার তাকে গুলি করা হয়েছে। ফুটেজে যেটা দেখেছি যে আমাদের প্রিয় ছাত্র আবু সাইদ, সে তো নিরস্ত্র ছিল, তার হাতে একটি নর্মাল একটি লাঠি ছিল, এবং যে মুহুর্মুহু গুলি করা হচ্ছিল, এটাকে তো আপনারা কি বলবেন, এটা সারা দেশের মানুষ দেখেছে, আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে, সবাই দেখেছে। এবং আমি তো বলি যে একটি পাখিকেও কিন্তু এভাবে গুলি করা যায় না। বাদজোহর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবু সাইদ সহ সারা দেশে কোটা আন্দোলনে মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। একই সময় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গায়েবানা জানাজায় অংশ নেন। দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটকে শহীদ আবু সাইদ গেট হিসেবে নামকরণ করে সেখানে শহীদ আবু সাইদ গেট লেখা ব্যানার টানিয়ে দেয় শিক্ষার্থীরা। ১. কোটার যৌক্তিক সংস্কার করতে হবে। ২. নিরাপত্তা দিতে ব্যর্থ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চাই। ৩. অবিলম্বে হত্যাকারী পুলিশ এবং নির্বিচারে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ৪. নিহত আবু সাইদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ৫. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নং গেটকে শহীদ আবু সাইদ তরুণ নামে নামকরণ করতে হবে। ৬. সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাস ও দখলদারিত্বমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, এপিবিএন মোতায়েন সহ সেদিন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির সদস্যরা নগরীতে টহল দিয়েছিল। এহসানুল হক সুমনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার, আগামীর সন্ধানে।